আপনারা কারা? কাকে চান? কি করছেন? ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এ কি, তোমরা কারা? দেখি দেখি, ও মাই গড, অনেক রক্ত ঝরছে। দেখি, ঝরে যেতে দিন। যে রক্তের কোনো নাম পরিচয় নেই, সেই পাপের রক্ত ঝরে গেলেই ভালো। ছি ছি, এসব কি বলছো বাবা? তোমার পরিচয় নেই, কোনো পরিচয় নেই আমার। দেবার মতো পরিচয় থাকলে কি জন্মের পর আমার মা আমাকে রাস্তায় ফেলে দিত? এই আপনি আমাকে চেনেন না, জানেন না, অথচ আমার শরীর থেকে রক্ত ঝরছে দেখে আটকে উঠেছেন। আর আমার গর্ভধারিণী মা জন্ম দেবার পর নিজের পেটের সন্তানকে বুকে আঁচলে জড়িয়ে না রেখে মৃত্যুর মুখে ফেলে দিয়ে গেছে। কি অন্যায় করেছিলাম আমি? আমার জন্ম যদি পাপ হয়ে থাকে তার জন্য তো আমি দায়ী নই, দায়ী আমার মা। আমার মায়ের পাপের শাস্তি আমি কেন ভোগ করব? কেন মানুষ আমাকে বেজন্মা জারদ বলে গাল দেবে? কেন বাবা মায়ের পরিচয় নেই বলে আমাকে আমার ভালোবাসা হারাতে হবে? তুমি হয়তো সত্য না জেনেই তাকে দোষারোপ করছো। এমনও তো হতে পারে যা ঘটেছে তার পেছনে তোমার মায়ের কোনো হাত ছিল না। হতে পারে, আবার এমনও তো হতে পারে আমার মা আসলেই একজন নষ্টা মহিলা। আমি মাজারে এসেছিলাম মনের জ্বালা ঘুচাতে, আর তুমি এই পবিত্র মাজারের সামনে দাঁড়িয়ে তোমার মাকে গালি দিয়ে মনের জ্বালা আরো বাড়িয়ে দিলে। এটা তুমি ঠিক করোনি, ঠিক করোনি। সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি তোমার গায়ে হাত তোলার জন্য। এইটুকুতেই মনের জ্বালা বেড়ে গেল। আর আমি যে গত 20টি বছর ধরে মনের জ্বালা পুষছি, তার জবাব কে দেবে? এই ছেলেটার রক্তের ছোঁয়ায় আজ আমার এমন লাগছে কেন? কেন মনে হচ্ছে ছেলেটা আমার অনেক দিনের চেনা, খুব কাছের কেউ। হ্যালো, সাদেক তুই? আমার সন্তান কোথায়? আমার রাসেল কোথায়? কাকের পেটে। আমার ভাইকে তুই কাক দিয়ে খাওয়াতে চেয়েছিলি, তাই তোর সন্তানকে তুলে দিয়েছিলাম কাকের মুখে। তোকেও দেব, কিন্তু আজ তুই বেঁচে গেলি রাবেয়া। যা যা, বেঁচে যা। কিন্তু কতদিন বাঁচবি তোর জীবন নষ্ট না করা পর্যন্ত? এই সাদেক স্বস্তির নিঃশ্বাস ফেলবে না। এই রাবেয়াও ততদিন স্বস্তির নিঃশ্বাস ফেলবে না যতদিন তুই আইনের হাতে বন্দী না হচ্ছিস। আর আমার সন্তান, আমার বিশ্বাস আমার সন্তান মরেনি। তোর মতো জালিমের হাতে একটা নিষ্পাপ ফেরেশতার মৃত্যু হতে পারে না। আমি জানি আমার সন্তান বেঁচে আছে। আজ না হোক কাল আমি সেই সন্তানকে খুঁজে বের করবই। হে আল্লাহ, আমার সন্তান যেখানেই থাকুক ওকে তুমি শত্রুর হাত থেকে রক্ষা করো, রক্ষা করো।
চাঁদনি কোথায়? মধুপুর করে চাঁদনির ফুপুর বাড়িতে। কে তুমি? আমি এক পাপী মা। আমি আমার পাপ মোচন করতেছি। এখন সবাই ঘুমাইতেছে, তুমি পালাও পালাও। যাও 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 মা যাও। পাখি উইরা গেছে রে, পাখি উইরা গেছে, পাখি সাইরা দিছি রে, পাখি সাইরা দিছি, পাখি সাইরা দিছি রে, পাখি সাইরা দিছি, পাখি উইরা গেছে রে। এই তুমি আমার ভাতিজিরে ছাইরা দিছো কেন? পাখি হায় হায়, আমি আমার বাইরে কি জবাব দিমু? এরপরেও তুমি তোমার বাইরে বাঁচায় রাখবা নাকি আমার কালো মুখ দেখবা? না বউ না, তোমার কালো মুখ আমি দেখতে চাই না। ভাই গেলে ভাই পামু, বউ গেলে বউ পামু না। তাহলে ধরো, মারো রে। মারমু? হ্যাঁ মারো মারো মারমু? মারো। খোঁজ চারদিকে। হে আল্লাহ, আমাকে রক্ষা করো। মেরে ফেল। আমার জান, আমি তোকে মরতে দেবো না। আমার জান, আমি তোকে মরতে দেবো না।
বউ তুই মরতে পারিস না বউ, আমি তোকে মরতে দেবো না। বস বস, খবর লইছি, ওই ট্রেনটা ঠিক বিকাল 5টার সময় স্টেশনে এসে থামবো। যা সবাই পজিশন নিয়ে নে। ও ট্রেন থেকে নামা মাত্র কুপি ওর কল্লাটা ফেলে দিয়ে আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবি। তবে হ্যাঁ, প্রথমে যে ওকে কুপাতে পারবি তার জন্য 5 লক্ষ টাকা পুরস্কার। যা। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। কে আল্লাহ জানে, আমারই ছোট্ট প্রাণে আছে কে আল্লাহ জানে। এ মনে কত আশা, চাই সারা জীবন তোমারই ভালোবাসা। এ মনে কত আশা, চাই সারা জীবন তোমারই ভালোবাসা। কষ্ট আর যন্ত্রণা সবই মেনেছি, আমারই পৃথিবী তোমায় জেনেছি। তুমি পাশে থাকলে না চাই না কিছু আর, ভালোবেসে দুজন হয়েছি দুজনার।
ওই যে চলে যেতেছে। এই ওরে ধর, ধরে রে। অনেক চেষ্টা করছি, ওরে মারতে পারলাম না। ওই আমাকে মায়েরা ধরে চলে গেছে। শ্বশুর আব্বার হাত থেকে পালিয়ে গেলেও আমার হাত থেকে পালাতে পারবে না। दाने दाने पे लिखा है खाने वाले का नाम और कुत्ते के आंखों पे लिखा है चांद का नाम। चारिदिके सर्च कर, चारिदिके। ভালো করে খোঁজ। আমাকে একটু হেল্প করুন, ওকে বাঁচাতে হবে। আমি ওকে চিনি, ও আমার জীবন বাঁচিয়েছিল। ড্রাইভার, ওকে গাড়িতে তোলো। আহা, কেঁদো না ইসমাইল, কেঁদো না। নার্গিস এত কষ্ট পাবে। ভাইজান, আমার সঙ্গে কবরে রাখা আমি কেমনে বাঁচুম? ঘরে কি আমি কারে দেখুম? কার লগে কথা কমু? আহা, শান্ত হও ইসমাইল, শান্ত হও।
আমি তোমাকে কথা দিচ্ছি, আমার বোনের কবর ওই চাঁদের রক্ত দিয়ে ভিজিয়ে দেবো আমি, মুছে দেবো পৃথিবীর বুক থেকে চাঁদের নাম। আরে শ্বশুর আব্বা, কি করে মুছবেন? গুলি করে আহত করার পরও আপনার লোকেরা চাঁদকে ধরতে পারেনি। শিট। জ্যাঠ, আমার চাঁদনিকে এনে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। রিল্যাক্স মাই চাইল্ড, রিল্যাক্স। চাঁদনিকে তুই ঠিকই পাবি। আজ থেকে মাঠে থাকবো আমি। তোর চাঁদনিকে তোর কাছে কাকের মতো ছিনিয়ে নিয়ে আসবো। কেউ ওকে আটকে রাখতে পারবে না। বাট ড্যাড, চাঁদ তো চাঁদনিকে নিয়ে পালিয়ে গেছে। কোথায় গেছে, কার কাছে গেছে, আমরা তো কিছুই জানি না। আমরা জানি না তাতে কি হয়েছে? পুলিশ 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 ওকে ঠিকই খুঁজে বার করবে। কেঁদো না মা, চাঁদ নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ম্যাডাম, ভয়ের কিছু নেই। আমি ওর ক্ষতস্থানগুলো ড্রেসিং করে দিয়েছি। তবে অনেক রক্ত ঝরেছে তো জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। এই ওষুধগুলো আনিয়ে নেবেন। জি আচ্ছা। কই চাঁদ? চাঁদ, এই তো। কি হয়েছে? এই অবস্থা কে করলো? চাঁদনি, এরা কারা? এরা চাঁদের বন্ধু। আমি ওদের ফোন করে আসতে বলেছিলাম। ও, চাঁদ, চাঁদ, কেন তুমি আমাকে এত ভালোবাসতে গেলে? আমার জন্য আজ তোমার এই অবস্থা। বাবা, এই ওষুধগুলো আনতে হবে। তোমরা দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। না না, টাকা লাগবে না। সাগর, তুই যা ওষুধগুলো লই আয়। আচ্ছা। এই কাপড়টা? এই কাপড়টাই ওর জন্ম পরিচয়। আজ থেকে 20 বছর আগে এক রিকশালা এই কাপড় দিয়ে ওরে জরান্য অবস্থায় কুড়াইয়া পাইছিলে। ছোটবেলায় আমাদের হাম উঠলে নানি ঠিক এইভাবে তাদের কাপড় দিয়ে আমাদেরকে পেঁচিয়ে রাখতেন। ওরে বাবা, দেখি 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 আমার সোনার চাঁদ, দেখি তো কার শাড়ি পরেছে। আম্মু, ওরে বাবা, সোনা বাবু পেয়েছি। এই তো আমার সেই শাড়ির বাকি অংশ। এই চাঁদই যে আমার রাসেল। ঝরে যেতে দিন। যে রক্তের কোনো নাম পরিচয় নেই, সেই পাপের রক্ত ঝরে গেলেই ভালো। কোনো পরিচয় নেই আমার। দেবার মতো পরিচয় থাকলে কি জন্মের পর আমার মা আমাকে রাস্তায় ফেলে দিত? জন্ম দেবার পর নিজের পেটের সন্তানকে বুকে আঁচলে জড়িয়ে না রেখে মৃত্যুর মুখে ফেলে দিয়ে গেছে। কি অন্যায় করেছিলাম আমি? আমার মা আসলেই একজন নষ্টা মহিলা। যে সন্তানের মনে নিজের মাকে নিয়ে এত ঘৃণা,
এত অভিমান, সেই সন্তানের সামনে দাঁড়িয়ে আমি কি করে বলবো, খোকা আমি তোর মা, তুই আমার সন্তান। না না না, আমার রাসেল, আমার চাঁদ, কত বড় হয়ে গেছিস তুই, আমাকে তুই ক্ষমা করে দিস। কপাল দোষে মায়ের মমতা আমি তোকে দিতে পারিনি বাবা, আমি তোর ব্যর্থ মা, আমাকে তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনার সব কথা শুনেছি আন্টি। আপনি জানেন তার মায়ের এই স্মৃতিচিহ্ন বলে এই শাড়ির টুকরো আজীবন তার হাতে জড়িয়ে রেখেছে, অথচ আপনি চাঁদের মা জানার পরও তাকে পরিচয় দেবেন না কেন? ন্যায় অন্যায়ের বিচার করতে করতে কি আপনার মন এতই পাষাণ হয়ে গেছে? হ্যাঁ, পাষাণ হয়ে গেছে। এই মনে আজ কোনো মায়া নেই, দয়া নেই, স্বামীহীনা সন্তানহীনা। এই রাবেয়া পাথরের মূর্তি হয়ে গেছে। তাহলে পাথরের মূর্তির চোখে পানি কেন? কেন তার বুক ভেঙে আজ কান্নার বন্যা কেন? এই কষ্ট তোমাকে আমি বোঝাতে পারবো না মা। সন্তান জন্ম দিয়ে সেই সন্তানকে মমতা দিতে না পারার কষ্ট কোনো মা কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবে না মা, পারবে না। কিন্তু কি করে আপনি চাঁদকে হারালেন? 1990 সাল এক গাড়ি দুর্ঘটনায় রাসেলের বাবাকে হারাবার পর আমি বিচারক হিসেবে কাজে যোগ দেই। একবার একটা খুনের মামলার বিচারের দায়িত্ব এলো আমার উপর। আয়া আয়া। জি ম্যাডাম। ডাক্তার সাহেব কি এসেছেন? ম্যাডাম, কে আপনি? আমি সাদেক। এখানে কি চান? আমার ভাইটাকে বাঁচান জজ সাহেবা। মামরা ভাইটাকে ছোটবেলা থেকে আমি লালন পালন করে বড় করেছি। বিশ্বাস করুন, আমার ভাই খুন করেনি, সে নির্দোষ। কে আপনার ভাই? বারেক খান। ও, কলেজ ছাত্রী বিনার হত্যাকারী সেই বারেক, যে কিনা মেয়েটিকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। মেয়ের হত্যার বিচার চেয়ে মামলা করেছে বলে মেয়েটির বাবা মাকে হত্যা করেছে। তাকে আপনি নির্দোষ বলে দাবি করছেন? বিশ্বাস করুন জজ সাহেবা, আমার ভাই খুন করেনি। আপনার চোখের পানি আইনের সিদ্ধান্ত বদলাতে পারবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনি এখন আসতে পারেন। জজ সাহেবা, এখানে 5 কোটি টাকা আছে, লাগলে আমি আরো 10 কোটি টাকা দিব। তবু আমার ভাইকে বাঁচান জজ সাহেবা, আমার ভাইকে বাঁচান জজ সাহেবা। হাউ ডিয়ার ইউ! আপনি আমার বাড়িতে এসেছেন আমাকে ঘুষ দিতে। শুনুন, আপনার ভাই যে অপরাধ করেছে, আমি যদি আইনের লোক না হতাম তাহলে আপনার ভাইয়ের শরীরের মাংস কাকচিল দিয়ে খাওয়াতাম। দারোয়ান! জি ম্যাডাম। এই যে ওকে বের করে দাও। এই যে চলেন বাইরন। আরে বাইরন ভাই, বাইরন। আরে আবার কি দেখতেছেন? বাইরন আবার দেখে, বাইরন করতেছি, তাড়াতাড়ি বাইরন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসেলের কি হয়েছে ডাক্তার সাহেব? গায়ে হাম উঠেছে, খেয়াল রাখবেন যেন ঠান্ডা না লাগে, আর ওকে নরম সুতি কাপড়ে পেঁচিয়ে রাখবেন। আপনার ইউজ করে কাপড় হলে ভালো হয়। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো চলো, রাখো। বুয়া, ডাক্তার সাহেব ঠিকই বলেছেন, বুঝলে? ছোটবেলায় আমাদের গায়ে হাম উঠলে আমার নানিও ঠিক তাদের কাপড় দিয়ে এইভাবে পেঁচিয়ে রাখতেন। ওরে বাবা, দেখি 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 আমার সোনার চাঁদ, দেখি তো কার শাড়ি পরেছে। আম্মু। ওরে বাবা, সোনা বাবু কাঁদে না সোনামণি, তুমি সোনামণি। বুয়া যাই, কোর্টে আমার কাজ আছে। হ্যাঁ
তুমি বাবুর দিকে খেয়াল রেখো কিন্তু, হ্যাঁ, আর দরজাটা বন্ধ করে রেখো। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, আসামি বারেক খান ওরফে বারেক প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রী বিনাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তাই এই আদালত বারেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। হি ইজ টু বি হ্যাংড টিল ডেথ। আমি আপনার পায়ে ধরি জজ সাহেবা, আপনি আমার ভাইয়ের প্রাণ ভিক্ষা দিন জজ সাহেবা। ভাই ভাই আমি বাঁচতে চাই, ভাই ভাই সাহেবা আপনি আপনার রাজ ফিরিয়ে দিন জজ সাহেবা, আমার ভাইয়ের প্রাণ। ভাই আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই ভাই, ও ভাই ভাই। জজ বাসায় পৌঁছানোর আগেই আমাকে বাসায় পৌঁছাতে হবে। আমার রাসেল কোথায়? আমার রাসেল কোথায়? আপা সকালের এই লোকটা আইসা আমার গায়ে গুলি কইরা বাবুরে নিয়ে চলে গেছে গা। এরপর প্রতি রাতে নিত্য নতুন টেলিফোন থেকে ও আমাকে কাকের ডাক শুনিয়েছে। আমার সন্তান হারানোর কষ্টটাকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করেছে, আর যখনই সুযোগ পেয়েছে খুন করার চেষ্টা করেছে আমাকে। বেঁচে থেকেও শোকে বেদনায় আতঙ্কে জীবন্ত নরকের আগুনে জ্বলেছি আমি। আর এদিকে মানুষের ঘৃণার আগুনে পুড়েছে চাঁদ। হাতে শাড়ির আঁচল বেঁধে লড়াই করে চলেছে মানুষের ঘৃণার সাথে, নিজের ভাগ্যের সাথে, অন্ধকার বিজয়হীন অন্ধকারের সাথে। বলো না, আর বলো না তুমি। আমার দুধের বাচ্চা কোথায়, কেমন করে, না জানি কত ধুকে ধুকে বড় হয়েছে। আজ ভাগ্যই মা সন্তানকে মিলিয়ে দিয়েছে। ওর জ্ঞান ফেরার সাথে সাথে ওকে আপনার বুকে জড়িয়ে ধরে। না মা, না না, ও যদি আমাকে ভুল বুঝে, ও যদি আমার অসহায় ভাগ্যের কথা শুনতে না চায়, ও যদি আমাকে অবিশ্বাস করে, আমি তাহলে সহ্য করতে পারবো না মা। তার চেয়েই ভালো আমি জানলাম আমার রাসেল চাঁদ হয়ে বেঁচে আছে। তোমার ভালোবাসা পেয়ে ও সুখে থাক। আরে একটা ভিখারি নিয়েও তো তার নিজের সন্তানকে বুকের আঁচলে জড়িয়ে রাখে। আমি তো তাও পারিনি। মা, রাসেল, কে বলে তোমার আঁচলে আমাকে জড়িয়ে রাখতে পারোনি? এই যে, এই দেখো মা, তোমারই আঁচলে আমি সারা জীবন বাঁধা ছিলাম, এখনো আছি। রাসেল রে, আমার চাঁদ, আমাকে তুই ক্ষমা করে দে বাবা। তোর অক্ষমাকে তুই ক্ষমা করে দে। কিসের ক্ষমা মা, কিসের ক্ষমা? আমি যে তোমার সব ব্যথার কথা শুনেছি মা। মাগো, একটু তোমার কোলে মাথা রেখে ঘুমাবো মা? তুমি আমার গায়ে হাত বুলিয়ে দেবে? বিশ্বাস করো মা,
আমার 20 বছরের সমস্ত জ্বালা যন্ত্রণা কষ্ট আমি সব ভুলে যাব। মজনু ম্যাডাম, আপনার ফোন। ওষুধ বোধহয় লাগবে না, মায়েরে পাইছে। সেই শয়তান সাদেকের ফোন। 20টা বছর ধরে ও আমাকে ফোনে কাকের ডাক শুনিয়েছে আর বলেছে তোকে কাকের খাবার বানিয়েছে ও। আজ আজ আমি ওকে বলবো। না মা, তুমি কিছুই বলবে না, এখন বলবো আমি। কা 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 কিরে তুই ডাকছস? কা আরে আমার ডাক আমার শোনায়। এই তুই কে? তুই কে? আমি সেই মাসুম নিষ্পাপ বাচ্চা যাকে তুই কাকের খাদ্য করতে চেয়েছিলি। কি শুনেছিস নিশ্চয়ই? নিষ্পাপ বাচ্চা ফেরেশতার সমান, আর ফেরেশতাকে আল্লাহই বাঁচায়। এ কথাও নিশ্চয় শুনেছিস, রাখে আল্লাহ মারে কে। এবার নতুন একটা কথা শুনে রাখ, মারে চাঁদ তো বাঁচায় কে? চাঁদ? কোথাকার চাঁদ? কোন চাঁদ? যাকে তুই জজ রাবেয়া ভুইয়ার বুক শূন্য করে বেড়িবাঁধে ফেলে এসেছিলি। সেদিনের সেই শিশু রাসেল আজ বেড়িবাঁধের চাঁদ হয়ে ফিরে এসেছে। ফিরে এসেছে তোকে কাকের খাদ্য বানাতে। তোর মতো পাপীকে আল্লাহ নিশ্চয়ই বাঁচাবে না। কি মারবি? তুই মারবি আমাকে? সাহস থাকে তো চলে আয় আমার ওই কেমন খালি জঙ্গলে, দেখি কে কাকে কাকে খাদ্য বানায়। আয়। তুই যদি মানুষের জন্ম হয়ে থাকিস তো থাক ওখানে, তোর মৌত হয়ে আসছি আমি বেড়িবাঁধের চাঁদ। না রাসেল যাসনি। চাঁদ, তোমার পালাবার সব রাস্তা বন্ধ। বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো। পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি পালাতে পারবে না। চাঁদ, আত্মসমর্পণ করো। পুলিশ বাড়ির চারিদিকে ঘিরে লাগছে। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুমি আত্মসমর্পণ না করলে গুলি চালাতে বাধ্য হব। আইন ভঙ্গ করিস না রাসেল, আমি পুলিশের সাথে কথা বলছি, তুই সারেন্ডার কর। না মা, তোমার আইন যেমনি আছে তেমনি আইনের ফাঁকও আছে, আর সেই ফাঁক দিয়ে সব জানোয়াররা বেরিয়ে যেতে পারে বলেই পৃথিবীতে পাপ বেঁচে থাকে, অপরাধ বেঁচে থাকে। কিন্তু আমার আইনে কোনো ফাঁক নেই। যে জানোয়ার আমাকে আমার মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছে, আমার মাকে 20 বছর ধরে নরকের যন্ত্রণা দিয়েছে, তাকে যদি আমি নিজ হাতে শাস্তি না দেই তাহলে মা ছেলের সম্পর্কের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। ওকে আমি নিজের হাতে শাস্তি দেব, ফুল এন্ড ফাইনাল। আর চাঁদ যা একবার ফাইনাল করে, পৃথিবীর কোন শক্তি, এমনকি চাঁদ নিজেও তা বদলাতে পারে না। চার্লি ওয়ান, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চাঁদ পালিয়ে যাচ্ছে, সামনে ব্যারিকেড দিন। ওভার। এই তোমরা কেনা চাঁদ কোথায়? আসমানে দেন। সাদেক, সাদেক, তুই কি ভেবেছিস তুই আমাকে শেষ করে দিতে আসবি আর আমি চুপচাপ বসে থাকবো? না 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 না, আমি অত বেকুব না। ওই দেখ আমার গুণধর সন্তান জাফর কি করছে। সাদেক, চিৎকার করিস না, ফুর্তি কর। আজ তো ফুর্তির দিন। কারণ কি জানিস, তোর জন্য আমি আমার গুদামে রেখে এসেছি মৃত্যু। বিশ্বাস না হয় দরজার দিকে তাকিয়ে দেখ।
আমার এত আদরের বউডারে খুন কইরা তুই ভাবছস তুই বাইসা যাবি? আমিও তোরে বাঁচতে দিব না। ওই তুই চাঁদনিকে নিয়ে জঙ্গল বাড়িতে চলে যা। চাঁদকে আমরা দেখছি। যান, আপনি নতুন বিয়ানকে নিয়ে যান। শ্বশুর আব্বা, আপনি নতুন শাশুড়ি আমাকে নিয়ে সেফ জোনে চলে যান। আমি চাঁদনিকে নিয়ে সেফ জোনে চলে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি যান। আমি যাবো না।
খরগোশ! যা চাঁদ, তাড়াতাড়ি যা, চাঁদনিকে উদ্ধার কর। জালিমরা ওকে জঙ্গল বাড়িতে নিয়ে গেছে। ताने पे लिखा है खाने वाले का नाम और डंडे पे लिखा है मरने वाले का नाम। এসো।